This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরে জামালের বাড়ি ঘর একবার দেখি, আরো একবার দেখি তার সেই প্রাসাদোপম বাড়ি এবং সেই বাড়িকে কেন্দ্র করে রহস্য আরো বাড়ছে। জামালের বাড়িতে 15,000 লিটারের জলের একটা ট্যাঙ্ক রয়েছে। প্রশ্ন হচ্ছে কেন জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিলেন জামাল? মানে এত 15,000 লিটারের ট্যাঙ্ক, বিরাট ট্যাঙ্কের পেছনে কোনো রহস্য? এত বড় জলাধার কোন কাজে লাগতো তার? ভোরে জামালকে নিয়ে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। জামালের বাড়ি থেকে নথিপত্র উদ্ধার হয়েছে, গোটা বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। ক্লোজ সার্কিট ক্যামেরা ডিভিআর উদ্ধার হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। কুলতলি সাদ্দামের বাড়িতে ছিল রহস্যময় সুড়ঙ্গ এবং সোনারপুরের জামালের বাড়িতে রহস্যময় পাতাল ঘর রয়েছে। পুলিশের কাছে এরকমই তথ্য ছিল এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুলিশকে এরকম জানিয়েছিলেন। সোনারপুর থানার পুলিশ তারা জামালকে সঙ্গে নিয়ে আসে জামালের বাড়িতে, অর্থাৎ জামালের সোনারপুরের বাড়ি, এই যে দেখা যাচ্ছে প্রাসাদ, সেই প্রাসাদে তাকে সঙ্গে নিয়ে আসে এবং যে রহস্যময় পাতাল ঘরের সন্ধানে পুলিশ এসেছিল তারা কিন্তু দেখে তার যে জলাশয় রয়েছে তার পাশে পাতাল ঘর, সেই পাতাল ঘর তারা খোঁড়ার পরে দেখা যায় যে সেখানে একটি ওয়াটার ট্যাঙ্কার রয়েছে, অর্থাৎ ওয়াটার রিজার্ভার, যেখানে কিনা 15,000 লিটার জল ধরে। এত বড় জলাশয় তার বাড়ির নিচে, সেটা কেন তৈরি করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ, ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ বাকিগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ পাওয়া গেছিল? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। সকালে দেখলাম পুলিশ এসেছিল, পুলিশ এসে ভিতরে গিয়ে তল্লাশি করে পুলিশ বার হয়ে চলে গিয়েছে। ওর ঘরে পাতাল ঘর রয়েছে, সেটা আপনারা জানতেন? মানে শোনাশুনি আগে থেকে হয়েছে, জানতেন? হ্যাঁ, শোনাশুনি আমি জানতাম। শুধুমাত্র যে পুলিশ এই পাতাল ঘর অনুসন্ধান করেছে তা নয়, তার যে বাড়ি, সেই বাড়িতেও তারা তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু তারা বেশ কিছু নথিপত্র এবং সিসিটিভি, ডিভিআর তারা সন্দেহ করে এবং তারা কিন্তু সে তল্লাশি অভিযান চালিয়ে তারা সেটা উদ্ধার করেন। অর্থাৎ এই যে বাড়ি দেখা যাচ্ছে, যে প্রাসাদ দেখা যাচ্ছে জামালে, সেখানে কিন্তু 50টিরও বেশি সিসিটিভি রয়েছে। এই সিসিটিভির যে ডিভিআর, সেই ডিভিআরই কিন্তু পায় পুলিশ। আগামী দিনে জামালের বিরুদ্ধে সেটা কতটা তদন্তে সাহায্য করবে সেটাই এখন দেখার। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সোনারপুর। সেই পার্থ পর্ব থেকে আমরা দেখে আসছি, অভিযুক্ত নেতা মানেই বিলাসবহুল তার বাড়ি। পার্থ অর্পিতার বোলপুরের সে বাগান বাড়ি আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই তো কদিন আগে আমরা দেখলাম আড়িয়াদহের জায়ান্টের হোয়াইট হাউস, বেআইনি তবু দিব্যি সেই বাড়ি দাঁড়িয়ে আছে। আর জামালের বাড়ি যেন একেবারে একটা রিসর্ট, সেখানে বেআইনিভাবে কচ্ছপ রাখা, এসবই আমরা দেখেছি। থানার সামনে মুহুরির কাজ করত জামাল উদ্দিন সর্দার। সেই জামালের এই বাড়ি সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙুরে বিঘাখানেক জমির উপরে বাড়ি জামালের। 50টা সিসিটিভিতে মোড়া জামালের প্রাসাদ। কিভাবে এত সম্পত্তি? জমি কেনাবেচায় প্রতারণার অভিযোগ জামালের বিরুদ্ধে। প্রমোটিং করেও জামালের সম্পত্তি বারবারন্ত। ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও জামালের বিরুদ্ধে। এলাকার শাসক দলের নেতাদের সঙ্গে ওঠা বসা। শাসক ঘনিষ্ঠতাই কি জামালের উত্থানের পিছনে? তাই কি সোনারপুরের শাহজাহানকে জব্দ করার পথে হাঁটেনি পুলিশ? আপনারা সালিসি সভা কথা বাদ দিন, এটাকে বলুন, আস্তে আস্তে বলতে শুরু করুন শরিয়া আদালত, তাহলে ঠিক বলা হবে। শরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ইনডাইরেক্ট হেল্পে, বাংলা ইনডাইরেক্ট হেল্প, আপনারা ভালো বাংলা করে নিন, সেই ইনডাইরেক্ট হেল্পে হচ্ছে। আরে এরাই তো ভোট ব্যাংক, দুধের গায়ে, কোথা থেকে অ্যারেস্ট করবে? তাহলে দুধ কে দেবে? আর দুধ না খেলে হবে না ভালো ছেলে। জামালের বাড়ি চৌবাচ্চায় একটি কচ্ছপেরও খোঁজ মিলেছে। ভারতীয় প্রজাতির কচ্ছপ, নাম ইন্ডিয়ান শর্টটেল টার্টেল। বন্যপ্রাণ আইনের শিডিউল 1 গোত্রে পড়ে এই কচ্ছপ। আইন না মানলে 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 25 লক্ষ টাকা জরিমানাও হতে পারে। বন্যপ্রাণ আইন অনুযায়ী শাস্তি হবে জামালের। সুপ্রিয় ও সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা।